1520 সালে ইয়াভুজ সুলতান সেলিমের মৃত্যু হয়। এরপর তার একমাত্র পুত্র সুলতান সুলাইমান অটোমান সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন। সেখানে তার বয়স ছিল মাত্র 25 বছর। অল্প বয়স হওয়া সত্ত্বেও তার সামনে ছিল একটি শক্তিশালী ও বিস্তৃত সাম্রাজ্য, যার সীমানা পূর্বে পারস্য সীমান্ত থেকে শুরু করে পশ্চিমে ইউরোপের অন্তঃস্থল পর্যন্ত বিস্তৃত ছিল। অনেকের ধারণা ছিল এই তরুণ শাসক হয়তো তার পিতার মতন কঠোর নন, কিন্তু সুলতান সুলাইমান খুব অল্প সময়ের মধ্যেই সেই ধারণাকে ভুল প্রমাণ করেন। সুলতান সুলাইমান সিংহাসনে বসার পরপরই অটোমান সাম্রাজ্যের ব্যাপক উন্নয়ন ও সংস্কারের সূচনা করেন। তিনি বুঝতে পেরেছিলেন যে শুধুমাত্র বিশাল অঞ্চল নয়, প্রয়োজন একটি সুসংহত প্রশাসন, সুশৃঙ্খল আইন ও কার্যকরী অর্থনীতি। এগুলো ছাড়া সাম্রাজ্য কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না। তাই প্রথমেই তিনি প্রশাসনিক সংস্কার শুরু করেন। রাজ্য পরিচালনার প্রতিটি স্তরকে পুনর্বিন্যস্ত